আজকে আমি করবো হচ্ছে তরকার জন্য আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। প্রেশারে সেদ্ধ ডাল আমার ভালো লাগে না, কারণ ফ্যান হয়, ওই জন্য আমি যে কোনো ডাল কড়াইতেই সেদ্ধ করি। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আদা ঘষে দেবো, আর এদিকে টমেটো কুচিয়ে রেখেছি, আর হচ্ছে এদিকে গরম জল করে রেখেছি ডালটায় দেবো বলে। এই পেঁয়াজ, রসুন, আদা, ডাল, আর ওদিকে হচ্ছে টমেটো আর হচ্ছে আলু আর বরবটি কেটে রেখেছি, তড়কা করব, আর আলু বরবটি ভাজা করবো। এটা হচ্ছে আজকে রাত্রের খাবার, ঠিক আছে। এবার এই যে দেখো, ডালটা আমি জল দিয়ে হলুদ দিয়ে আরেকটা কাছে শিফট করে দিয়েছি, ওটা ফুটতে থাকুক। এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে কড়াই আমি সর্ষের তেল দেবো, যার যেরকম মনে হবে সে সেই পরিমাণে তেল দেবো। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, আমি বেশিও খাই না কমিও খাই না, আমি যতটা দরকার আমি ততটাই খাই। আর এই দেখো, রসুনগুলো আমি সব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, এইভাবেই দিলে তরকাটা ভালো লাগে। আর আদাটাকে আমি ঘষে দেবো, আমি কুচিয়েও দিই অনেক সময়। আর এদিকে টমেটো রয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচির মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে, যেগুলো আমি তরকাতে দেবো। সেই কাঁচা লঙ্কাগুলো আমি একটা একটা করে সরিয়ে নেবো, কারণ পেঁয়াজগুলো আমি এখন ভাজবো, তো ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে ওই ডালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো কুচিয়ে, কাঁচা লঙ্কাটা আমি ভাজবো না। আর আদাটাও আমি ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দেবো ঘষে। এই দেখো আমার চিমনিটা চলছে, এই দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো, ধুয়ে উঠে আমার ক্যামেরাটা পুরো ধুয়ে হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সব পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভেজে তারপর বাকি মশলা দেবো। এই দেখো, ওর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো দিয়েও পেঁয়াজটাকে আমি আবার ভালো করে ভেজে নেব, কারণ রসুনগুলো একটু ভাজতে হবে, তো পেঁয়াজটা আমি হাফ ভেজে নিয়েছি, আর হাফ আমি রসুন কুচির সঙ্গে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রসুন কুচির সঙ্গে পেঁয়াজটা ভেজে নিয়ে আসছি ভালো করে। এই দেখো, পেঁয়াজ রসুন আমার সব ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। টমেটোগুলো সব দিয়েছি, বাইরে মেঘ ডাকছে, গুড় করে বৃষ্টি আসবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও জোরে জোরে মেঘ ডাকছে। এই আমি ভালো করে টমেটোগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। সব মশলা বলতে ওই তড়কা মশলাটা দেবো, নুন দেবো একটু অল্প, নুন তো ডালে দেওয়াই আছে। আর এই আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি দেখো আদাটা ঘষে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে আমি ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর গন্ধ আসবে। ভেজে দিলে যে গন্ধ হয় সেই গন্ধের থেকে এই গন্ধটা খুব ভালো। এমনিও আমি আদা কাঁচা লঙ্কা রান্নায় দিতে খুব ভালোবাসি, কারণ আদা আর কাঁচা লঙ্কার একটা অন্যই স্মেল, খুব সুন্দর হয়। এই দেখো, আমি পুরো মিলিয়ে নেবো, মিলিয়ে ওদিকে মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি এর মধ্যে তড়কা মশলা সব দিয়ে ভালো করে কষিয়েছি। এবার তরকাটা ঢেলে দেবো, তরকাটা মানে তরকার ডালটা, তরকাটা তো এখনো হয়নি, তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তরকার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এটার সাথে আদা কাঁচা লঙ্কা মিশে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, সুপার। এবার আমি ডালটাকে ঢালবো এই মশলার মধ্যে, এই পুরো ডালটা আমি ঢেলে দিলাম, দেখেছো পুরো উঠে শেষ। এবার আমি ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে তারপর আসছি, দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে ছিটছে চারপাশে। এই দেখো, এবার আমি এই যে আমুলের ঘি রাখা আছে, দারুণ ঘি, আমার তরকাটা হয়ে এসছে। এবার আমি ঘিটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। দেখো ঘিয়ের কালার দেখো, সুপার ঘি, এই ভরা পুরো 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে ভালো করে আরও ভালো করে একটু ফুটিয়ে একদম ফাইনাল করে নিয়ে আর ঘিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেবো, নিয়ে আরও 5 মিনিট ধরে ফোটাবো। ফোটালে একদম পাঞ্জাবি স্টাইলের তরকা রেডি ফর সার্ভ। সার্ভই বলেছি, সার্ভ দেখেছো, পাশ থেকে আবার বলছে সার্ভ না, সার্ভই বলেছি, সার্ভ, রেডি ফর সার্ভ। এই দেখো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি।